আসসালামু আলাইকুম। আজ 24 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 10 চৈত্র 1432 বঙ্গাব্দ, 4 শাওয়াল 1447 ইসরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 25 মার্চ রাতে সারা দেশে হবে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট। পাথরঘাটায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন। বরগুনায় জ্বালানি তেলের সংকট। বিড়াল বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু। তালতলীতে কিশোরী নববধূর আত্মহত্যা। বরিশালে নানা বাড়ি বেড়াতে এসে 2 শিশুর মৃত্যু। সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে বিচার চাইলেন মা। বরগুনায় ইয়াবাসহ 2 জন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 25 মার্চ রাতে সারা দেশে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনে কর্মসূচির আওতার বাইরে থাকবে। সরকারি নির্দেশনা অনুযায়ী 25 মার্চ রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত এই ব্ল্যাক আউট পালন করা হবে। 25 মার্চ গণহত্যা দিবস 2026 উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন স্থাপনায় কোনো অবস্থাতেই আলোকসজ্জা করা যাবে না। পাথরঘাটায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দক্ষিণ কুবদুন আলু চাষী সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিষখালী নদীর উৎস থেকে কালমেঘা বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার খাল খননের দাবি করা হয়। সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মাসুম আহমদ, সমাজকর্মী গোলাম মোস্তফা, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আনোয়ার হাজি, পরিবেশ কর্মী আরিফুর রহমান, শফিকুল ইসলাম খোকন ও জসিমউদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা পলাশ চন্দ্র ঘোষ জানিয়েছেন, পানির সংকটে আলুর চাষ কমে গেছে। এবছর এই 2 এলাকায় 506 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যেখানে গত বছর ছিল 560 হেক্টর। সেচ সংকটের কারণেই চাষের জমি কমে আসছে। বরগুনায় জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। জেলার একমাত্র ফিলিং স্টেশনে 2 দিন ধরে পেট্রোল নেই, নামে মাত্র অকটেন রয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাচ্ছেন 200 টাকার অকটেন। সন্ধ্যার মধ্যে তাও শেষ হয়ে যাবে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে পুলিশ, তাদের সঙ্গে রয়েছে র্যাবের টিম। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতির সামাল দিচ্ছেন। পাইকারি দোকানগুলোতে গতকাল থেকে তালা ঝুলছে। গাড়ির মালিকরা পর্যাপ্ত জ্বালানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের উপার্জন বন্ধ হয়ে গেছে। প্রাইভেট কার, মাইক্রো চালকরা গাড়ি বের করতে পারছেন না। ফিলিং স্টেশনের মালিক বলছেন, চাহিদা অনুযায়ী তারা জ্বালানি পাচ্ছেন না। রাজধানীর শাহজাদপুরে একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পা পিছলে পড়ে বন্যা কস্তা নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ধর্মপল্লীর আটগ্রাম এলাকার সুশান্ত কস্তার মেয়ে ও একই উপজেলার বর্ণী টুনিপাড়া এলাকার শোভন পালমার স্ত্রী। চাকরির সুবাদে তিনি স্বামীর সঙ্গে রাজধানীর শাহজাদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল ঘুম থেকে উঠে তার আদরের বিড়ালটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিড়ালটিকে ছাদের কার্নিশে দেখতে পেয়ে উদ্ধার করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় বন্যা। আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালতলীতে কিশোরী নববধূ আত্মহত্যা করেছে। কিশোরীর নাম লামিয়া আক্তার, বাবার নাম জাহাঙ্গীর গাজী, বাড়ি বড়বগী ইউনিয়নের চরপাড়া। গত 10 মাস আগে নিশানবাড়িয়া ইউনিয়নের মোয়াপাড়া গ্রামের আরিফের সঙ্গে লামিয়ার বিয়ে হয়। কথা ছিল লামিয়ার বাবা মালয়েশিয়া থেকে দেশে আসলে আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়ি নেওয়া হবে। তার আগেই লামিয়াকে শ্বশুর বাড়ি নেওয়া হয়। সেখানে শ্বশুর শাশুড়ি দেবরের নির্যাতনের শিকার হয় লামিয়া। পরে লামিয়াকে তার স্বামী ঢাকায় নিয়ে যায়।
2 লাখ টাকা যৌতুক দাবি করে লামিয়াকে ঈদের আগে বাবার বাড়ি পাঠানো হয়। ঈদের পরে জানানো হয় টাকা না দিলে আরিফ দ্বিতীয় বিয়ে করবেন, যে কারণে লামিয়া শনিবার রাতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তবে স্বামীর দাবি তাকে লামিয়ার পছন্দ হয়নি। বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো 2 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকাল 9:15টার দিকে গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের পশ্চিম ভুরঘাটা গ্রামে মোশাররফ হাওলাদারের বাড়িতেই এ ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছে গৌরনদী উপজেলার পশ্চিম ভুরঘাটা গ্রামের ভ্যান চালক কাউসার হাওলাদারের একমাত্র ছেলে 3 বছরের শিশু রমজান হাওলাদার ও আগেলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মির্জার একমাত্র ছেলে 3 বছরের শিশু মোহাম্মদ মৃধা। ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে হত্যাকারীর বিচার চেয়েছেন এক মা। গতকাল বিকেলে পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মা লিয়ামণি আক্তার তার 13 মাসের কন্যা সন্তান জেসমিনের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়ান। মেয়ের জন্মদাতা লিয়ামণির প্রেমিক হৃদয় ব্যাপারের জন্যই শিশু জেসমিনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মেয়ে হত্যার জন্য হৃদয় ব্যাপারের ফাঁসির দাবি করা হয় মানববন্ধনে। 2021 সালে স্থানীয় হৃদয় ব্যাপারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিয়ামণি। পরে লিয়া গর্ভবতী হয়ে পড়েন। 2025 সালের 16 ফেব্রুয়ারি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এ সময় প্রেমিক হৃদয় ব্যাপারী তার মামা রফিক হাওলাদার ও নানা মান্নান হাওলাদার সঙ্গে ছিলেন। হাসপাতাল থেকে বাসায় নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রতিশ্রুতিও দেয়া হয় তখন। 19 ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে কৌশলে নবজাতক শিশু নিয়ে যান হৃদয় ব্যাপারী ও তার স্বজনরা। পরে ওই নবজাতককে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান তারা। সেখান থেকে এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে চাইল্ড হোমে পাঠায়। ওই চাইল্ড হোমে বেড়ে ওঠে শিশুটি। ঘটনার 3 মাস পরে খবর পেয়ে লিয়ামণির পরিবার ওই শিশুটিকে আনার ইচ্ছা প্রকাশ করেন। ডিএনএ পরীক্ষা সহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে এবছরের 9 মার্চ ওই শিশুকে অসুস্থ অবস্থায় নিয়ে এসে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান তারা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশু জেসমিনের মৃত্যু হয়। বরগুনায় ইয়াবাসহ 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পরীরখাল বাজার থেকে বাইনসমুদ্র গ্রামের মানিক ও সাবেরকে 60 পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে 17.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:59। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 25 মার্চ রাতে সারা দেশে হবে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট।
পাথরঘাটায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন। বরগুনায় জ্বালানি তেলের সংকট। বিড়াল বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু। তালতলীতে কিশোরী নববধূর আত্মহত্যা। বরিশালে নানা বাড়ি বেড়াতে এসে 2 শিশুর মৃত্যু। সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে বিচার চাইলেন মা। বরগুনায় ইয়াবাসহ 2 জন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-177-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।